বুধবার নিট নিয়ে সরকারের তরফে আনা প্রস্তাব পাশ হলো বিধানসভায়। শাসক বিরোধীর তরফে 10 জন অংশ নেয় এই সংক্রান্ত আলোচনায়। বিরোধী পক্ষের তরফে অশোক লাহিড়ী, শঙ্কর ঘোষ, নওশাদ সিদ্দিকী সহ অনেকেই এই আলোচনায় অংশ নেন। শাসক দলের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্যরাও অংশ নিয়েছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 2010 সালে ইউপিএ 2 সরকারের সময় এই সিদ্ধান্তের বিষয়ে মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। গুজরাটে সেই সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও বিরোধিতা করেছিলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, পরীক্ষাকে এজেন্সির হাতে তুলে দিতে বারণ করেছিল অনেকেই, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। 24 লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এদিন বিধানসভায় জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। না, মোশনটা তো আপনারা জানেন, এটা আরো আমার মন্ত্রী শোভনদেব যা বলতে পারবেন, উনি মোশনটা তুলেছেন। মোদ্দা কথা আমার যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ, অস্বচ্ছতা এবং দুর্নীতি, ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে, সেটা একটা ভয়াবহ ঘটনা। এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয় ছিল। নিট নিয়ে বিধানসভায় আলোচনার সামগ্রিক বিষয়টিকে গ্রেস সমস্যা এবং প্রশ্নপত্র ফাঁস দুটি ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, যা বলা হলো হিমশৈলের চূড়া মাত্র, এর ঘনত্ব অনেক বেশি। নিটের চেয়ারম্যান পদে থাকাকে সন্দেহজনক বলার পাশাপাশি ব্রাত্য বসু বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সহ অনেকে মুখ খুললেও প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তার দাবি, কেন্দ্র যখন সুষ্ঠুভাবে পরীক্ষার ব্যবস্থা করতে পারছেন না, তখন এই ব্যবস্থা কেন রাজ্যের হাতে ফেরানো হবে না? প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর পাশ হয় নিট সংক্রান্ত প্রস্তাবটি। যদিও এর আগে বিভিন্ন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করতে চেয়েছিল বিরোধীরা, কিন্তু সেগুলো বিচারাধীন বিষয় বলে আলোচনা করতে দেওয়া হয়নি। তাহলে এই বিষয়টি নিয়ে কিভাবে আলোচনা হলো, এখন এটাই প্রশ্ন বিরোধীদের। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, 5 টিভি বাংলা।